দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে কিছু মেডিসিন দেখা যাচ্ছে। এখানে পয়েন্ট ক্লিন ভার্কেল ভেটের একটি ওষুধ এবং ইউলাক্স একটা স্কোয়ারের। তো এখানে 3 ক্যাটাগরি ওষুধ রয়েছে, 3টা কোম্পানির ওষুধ। এখানে স্কোয়ারে রয়েছে, এসএ কোম্পানি রয়েছে এবং এসকেএফ কোম্পানির 3টা ওষুধ, 3 কোম্পানির। তো মূলত এদের কাজ কিন্তু ভিন্ন। তো বর্তমানে যে 3টা কোম্পানির কথা বললাম আমি, এই 3টা কোম্পানির ওষুধই মোটামুটি ভালো একটা চলে আর কি, সব জায়গাতে পাওয়া যায়। তো মাছ চাষিরা যারা আসলে বিভিন্ন মেডিসিন ইউজ করেন তারা মূলত এই 3টি কোম্পানির ওষুধ মোটামুটি বেশি ইউজ করেন। তো আমিও আসলে এই 3টা কোম্পানির ওষুধই এই পর্যন্ত ব্যবহার করেছি, বাইরে কিছু ইউজ করি নাই। তো আমরা আজকে আসলে জানবো যে এই পয়েন্ট ক্লিন এবং ভার্কেল ভেট এবং ইউলাক্স এই মেডিসিনগুলো আসলে পুকুরে কী জন্য ইউজ করা হয় এবং এদের মাত্রা বিধি, মানে প্রয়োগ বিধি, মানে কতটুকু মাত্রায় আসলে এগুলো ইউজ করতে হয়। তো সেই বিষয়টা আসলে তো আমরা আসলে আগে জেনে নেই যে কোনটা আসলে কী কাজ। তো পয়েন্ট ক্লিন যেটা, সেটা হচ্ছে এসিআই কোম্পানির একটি ওষুধ। পয়েন্ট ক্লিন মূলত হচ্ছে পুকুরে তলাদেশে যে ঘ্যাস বা পুকুরে যে ঘ্যাস হয়, এই ঘ্যাসের দূর করার জন্য এটি ইউজ করা হয়। আর হচ্ছে ভার্কেল ভেট যেটা দেখছেন, এটা হচ্ছে উপন্যাসকের একটি ওষুধ, এটা এসকেএফ এর ওষুধ। তো এটা মূলত মাছে যে উকুন হয়, পরজীবী যে আক্রান্ত করে, এটার জন্য আসলে এই ওষুধটা ব্যবহার করতে হয়। আরেকটা ওষুধ, এটা একটু ভিন্ন, সেটা হচ্ছে আপনার ইউল্যাক্স, ইউকা যেটা আর কি, এটা স্কোয়ারের প্রোডাক্ট। তো এটাও মূলত ঘ্যাসের ওষুধ। তো আমি আসলে আমার যেহেতু আসলে 600 ml এর প্রয়োজন ছিল, যার কারণে আমি 500 ml একটি বোতল, এটা যেটা, তো এটা নিচ্ছি আসলে পয়েন্ট ক্লিনের। আর 100 ml একটা নিয়েছি স্কোয়ারের। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ছোটো একটা আছে, এটাও কিন্তু ভার্কেল ভেটেরই, এসকেএফ কোম্পানির ভার্কেল ভেট। তো এটাও কিন্তু 100 ml। তো মূলত হচ্ছে আমার 3টি পুকুর রয়েছে মূলত। তো 3টি পুকুরে আসলে আমি এই সামনে যে এইগুলো দেখতে পাচ্ছেন 600 ml টোটাল আছে। তো ওই 3টা কিন্তু আসলে আমি 600 ml যে ওষুধ, আমি কিন্তু 3টি পুকুরে আসলে এগুলো ভাগ করে দেবো। যেমন আসলে আমার যেমন এই যে এই 500 ml যেটা, এটাকে আমি আসলে 2 ভাগ করব। 2 ভাগ বলতে মানে আমার 2টা পুকুরে দেবো 500 ml, আর একটি ছোটো পুকুর আছে সেটাতে আমি 100 ml এটা দেবো। তো আসলে কতটুকু পুকুর আসলে কতটুকু লাগে, তো সেটা আসলে আমরা অনেকে জানি না। তো এটা হচ্ছে যে পুকুরের গভীরতা যদি 4-5 ফিট হয়, সেক্ষেত্রে যদি আমাদের পুকুরটা 1 বিঘা হয়, 1 বিঘা পুকুর ধরেন, পানি আছে 4-5 ফিট, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই 100 ml যে বোতল, এইগুলো একটি বোতল ইউজ করলেই হয়ে যায়। আর এর চাইতে বড় যাদের পুকুর, তো তারা অবশ্যই আসলে পানির ফুট হিসাবে ইউজ করবেন। যেমন প্রতি ফুটে আসলে 1 মিলি করে, তো 5 ফিট পানি যদি হয় তাহলে 5 মিলি 1 শতক জায়গার জন্য। তো এইভাবে যদি আপনার 10 শতক পুকুর হয়, তাহলে কিন্তু 50 ml চলে যাবে একটি পুকুরে। তো মোটামুটি যাদের আসলে 20, 25, 30 শতকের যে পুকুর, এগুলোতে মোটামুটি 100 ml যথেষ্ট হয়। ওইখানে আসলে পানির ওই রকম হিসাব দরকার নেই। যাদের আসলে 1 বিঘার উপরে যাদের আসলে পুকুর, তারাই আসলে মূলত পানির
হাইট অনুযায়ী আসলে ওষুধটা করে দিতে হবে আর কি, মিলিয়ে দিতে হবে। যদি হাইট দেখা যায় আমার পুকুরে 6 ফিট পানি বা 7 ফিট বা 8 ফিট আছে, তো সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের ওইটা হিসাব করে নিতে হবে যে 6 ফিটের জন্য আসলে প্রতি শতকে কিন্তু 6 মিলি করে। তো সেক্ষেত্রে যদি আমাদের 50 শতক বা 70 শতক বা 2 বিঘা বা 3 বিঘা পুকুর, সেই অনুযায়ী কিন্তু ওই হিসাবে যেটা আসে সেটাই কিন্তু আমার দিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি যে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি, তো এটা হচ্ছে আমাদের 50 শতকের একটি পুকুর। তো এটা আসলে পানির গভীরতা আছে 4 ফিট, 4.5 ফিট। পানির গড় উচ্চতা। তো এই পুকুরটাতে আমরা আজকে উপন্যাসকের ইউজ করব। তো আজকে আমরা 2টা পুকুর ইউজ করব। এই একটা পুকুর, আরেকটা আমাদের অপোজিট সাইডে আছে, যেটা ভিডিও আমরা অনেক আগে দিয়েছি, যে আমাদের 3 বিঘা একটা পুকুর, 3 বিঘা একটু কম। তো মোটামুটি আজকে আমরা 500 ml যে বড় বোতলটা, ওইটা আসলে ভেঙে 2টা পুকুরে আসলে আনুপাতিক হারে যেটা আসে আসলে সেটা অনুযায়ী আসলে দিয়ে দেবো। তো উপন্যাসও কিন্তু আসলে মাসিক পরিচর্যার একটা অংশ। বিশেষ করে সামনে যেহেতু শীত আসতেছে, তো শীতের মধ্যে যেহেতু উপন্যাস আসলে প্রাদুর্ভাবটা আসলে মাছের উপর কম পড়ে, তার জন্য কিন্তু আসলে আমরা শীতের আগে আসলে উপন্যাসটা করে দিচ্ছি। তো উপন্যাসটা আসলে প্রতি মাসে না করলেও দেখা যায় বছরে আসলে 2-3 বার করলে আসলে ভালো, প্রকৃতির পরিবেশ ভালো থাকে। তো আমি এর আগেও এই পুকুরে আসলে একবার উপন্যাসক করেছি। তো এবার দিয়ে 2 বার হবে আমার, দ্বিতীয়বারের মতো এটা করতেছি উপন্যাসকটা। তো উপন্যাসক করার পরে কিন্তু আসলে আমরা পুকুরে নুন এবং চুন দেবো। নুন চুন দেওয়ার পরে কিন্তু আমরা আসলে এখানে গ্যাসের জুসটা করে দেবো। তো মোটামুটি আমি আসলে এগুলো ইউজ করি। তো আমি আবার রিপিট করতেছি, দেখতে পাচ্ছেন যে পয়েন্ট ক্লিন যেটা, এটা কিন্তু আসলে এসএ কোম্পানির, এটা হচ্ছে গ্যাসের ঔষধ। আর দেখতে পাচ্ছেন ভার্কিল ভেট, এটা কিন্তু হচ্ছে এসকেএফ এর প্রোডাক্ট, এটা হচ্ছে উপন্যাসকের ওষুধ। এটা আসলে দেখতে পাচ্ছেন উপন্যাসকের ভার্কিল ভেট, যেটা একটা এখানে বোতল হচ্ছে, একটা 500 ml, একটা হচ্ছে 100 ml। তো আরেকটা হচ্ছে আপনার ইউলাক্স, এটাও কিন্তু হচ্ছে আপনার গ্যাসেরই ওষুধ, এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির। তো বাজারে আসলে আপনারা যেটা পান হাতের কাছে, তো এইগুলাই দিয়ে আসলে পুকুরে উপন্যাস এবং গ্যাসের জুসটা কিন্তু করতে পারবেন। তো এগুলা কিন্তু আসলে আমরা পানিতে মিশিয়ে কিন্তু আসলে পুকুরে ছিটিয়ে দেব। তো আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। তো তারপরেও যদি আসলে কারো গ্যাসের ডোজ এবং উপন্যাসক নিয়ে কোনো বিষয় আসলে জানা থাকে, তো অবশ্যই কমেন্টে জানাবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।